প্রবাসী ভাইরা বিদেশ গিয়ে কতটা কষ্ট করে। আমরা যারা দেশে তাদের আত্মীয় স্বজন আসি, সেই টাকা দিয়ে আনন্দ করি। কষ্ট সবার জীবনেই থাকতে পারে, তবে কারো কম কারো বা বেশি। তবে আমার মনে হয় সব থেকে বেশি কষ্ট প্রবাসী জীবন। হ্যাঁ, আমি শারীরিক কষ্টের কথা বলছি না, এটা হচ্ছে মানসিক কষ্ট। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি বিমানবন্দর থেকে যারা বিদেশ যায় প্রবাসী ভাইরা, তাদের মনে যে কতটা কষ্ট জমা থাকে সেটা শেয়ার করব আপনাদের সাথে। কেউ হয়তো দেখা যাচ্ছে মা বাবাকে জড়িয়ে ধরে কান্না করছে, আবার কেউ স্ত্রী সন্তানকে জড়িয়ে ধরে কান্না করছে। তাদের কত না কষ্ট। আবার দেখা যায় কেউ হয়তো হাসি মুখে বিদায় দিয়েছে, কিন্তু ভিতরে গিয়ে কান্নায় বুক ফেটে যাচ্ছে তাদের। একবার ভেবে দেখেন, যারা বাইরে চাকরি করেন দেশে থেকে, তাদের বিদায় বেলাটাই কতটা কষ্টের। মা বাবাকে বা বাড়িঘর ছেড়ে আসতে কতটা কষ্ট লাগে। আর যারা বিদেশ যায় তাদের মনে কতটা কষ্ট লাগতে পারে, একবার নিজ থেকে অনুভব করুন, সব কিছু বুঝতে পারবেন। কেউ বিদেশ যাচ্ছে 2 বছরের জন্য, কেউ বা 5 বছর, কেউ বা 10 বছরের জন্য চলে যায়। কেউ বা যাচ্ছে মা বাবার সুখের জন্য, আবার কেউ যাচ্ছে স্ত্রী সন্তানের সুখের জন্য। গিয়েছে মা বাবার সুখের জন্য, বিদেশ গিয়ে শুনতে পাচ্ছে তার মা বাবা আর নাই, না পারছে ফিরতে, না পারছে নিজেকে সান্ত্বনা দিতে। কেউ যাচ্ছে স্ত্রীকে গর্ভবতী করে, কেউ যাচ্ছে ছোট্ট একটা বাচ্চা রেখে সুখের জন্য। তাদের 2 বছর, 5 বছর, 10 বছর পরে যখন ফিরে আসছে, তার সন্তান তাকে চিনতে পারছে না। কি একটা করুণ কাহিনী। তাদের সুখের জন্যই গিয়েছে বিদেশ, কিন্তু ফিরে আসার পরে সন্তান তাকে চিনতে পারে না। বিদেশ গিয়ে তো আর সবাই সুখ পায় না, অনেক কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটাতে হয়। যখন ফিরে আসে, স্ত্রী সন্তানের দিকে তাকিয়ে হাসি মুখে তারা ফিরে আসে। বোঝা যায় না তাদের মুখের দিকে তাকিয়ে যে তারা এতটা কষ্ট করেছে, কত না শ্রম দিয়েছে বিদেশ গিয়ে। নিজের সব কিছু বিসর্জন দিয়েছে শুধুমাত্র এই পরিবারটাকে হাসি খুশি দেখার জন্য। সারা বছর ধরে যে টাকা ইনকাম করে শুধুমাত্র নিজের চলা এবং নিজের থাকার জন্য, যে টাকা এতটুকু রেখে বাকিটা সব পরিবারের জন্য পাঠায় দেয়। আবার যখন ফিরে আসে দেশে, তখন যে টাকা আছে সমস্ত টাকার মার্কেট করে নিয়ে চলে আসে তার পরিবার আত্মীয় স্বজনদের জন্য। বিদেশে যাওয়ার সময় যতটা না কষ্ট পাই, ফিরে আসার সময় তাদের যে আনন্দ মুখ, তা আসলে ভাষায় বলার মতো নয়। কত না হাসি মুখে তারা ফিরে আসে। পরিবারের লোকেও অপেক্ষায় থাকে, তাদের আত্মীয় স্বজনরা সবাই অপেক্ষায় থাকে বিমানবন্দরে, কখন সেই কাঙ্ক্ষিত মানুষটি ফিরে আসবে। সবাই ফ্লাইটের জন্য অপেক্ষা করে। ফিরে আসলে পরিবারের লোকজন কেউ ফুলের তোড়া দিয়ে বরণ করছে, আবার কেউ কান্নায় ভেঙে পড়ছে। এতদিন পরে পাওয়ার আবেগ, এই আবেগটা তারা ধরে রাখতে পারে না, ওখানেই কান্না শুরু করে দেয়। খুবই করুণ লাগে দেখতে। ছোট ছোট বাচ্চারা অপেক্ষায় থাকে তার বাবারা কখন ফিরে আসবে। আসলে দৌড় দিয়ে যেয়ে জড়িয়ে ধরে। এটা কি ভালোবাসার একটা আবেগ। দেখেন এখানে কত আত্মীয় স্বজন অপেক্ষা করছে, এই কাঠবাদাম গাছটি সাক্ষী হয়ে রয়েছে। কত মা বাবার অপেক্ষা, কত সন্তান স্ত্রীর অপেক্ষা যে তাদের পরিবার ফিরে আসবে কত বছর, কতদিন পরে। ছোট বাচ্চাটি দৌড় দিয়ে তার বাবাকে জড়িয়ে ধরছে, বাবা আর আবেগ ধরে রাখতে পারছে না, কি করবে বুঝতে পারছে না। সামনে স্ত্রী দাঁড়িয়ে আছে। প্রবাসী ভাইদের মর্যাদা দেন, তারা দেশের সম্পদ, তারা পরিবারের সম্পদ। আপনার দেশকে উন্নয়ন করার জন্য এবং আপনার পরিবারকে সুখী রাখার জন্যই তাদের এত কষ্ট।